I had to do my duty as বাংলাদেশের বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকার সাথে সম্পর্কের সমীকরণ মেলাতে অভিজ্ঞ এক হেভি ওয়েট রাজনীতিকের উপর ভরসা রাখল নয়াদিল্লি। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন প্রবীণ রাজনীতিক ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী। 27 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। বর্তমান হাই কমিশনার প্রণয় ভার্মার বিদায়ের পর ত্রিবেদী হতে যাচ্ছেন ঢাকার ভারতীয় হাই কমিশনের নতুন অভিভাবক। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার পরবর্তী সময় এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের এই নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। গুজরাটি পরিবারে জন্ম নিলেও দীনেশ ত্রিবেদী ঝরঝরে বাংলা বলতে পারেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের এই প্রাক্তনী বাংলাদেশের মানুষের নারী এবং ভাষা উভয়ই খুব ভালো বোঝেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কংগ্রেস থেকে তৃণমূল আর এখন বিজেপি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভারতের রেলমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এই বিশাল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকার নতুন সরকারের সাথে অবিশ্বাসের দেয়াল ভাঙাই হবে তার প্রধান কাজ। দীনেশ ত্রিবেদী একজন উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে MBA করা ত্রিবেদীর রাজনৈতিক ক্যারিয়ার বেশ বৈচিত্র্যময়। 80-র দশকে কংগ্রেসে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করলেও 1990 সালে তিনি জনতার দলে যোগ দেন এবং 1996 সাল পর্যন্ত রাজ্যসভার সংসদ সদস্য ছিলেন। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন। 2021 সালে তিনি বিজেপিতে যোগ দেন। পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে দীর্ঘ সম্পৃক্ততা এবং বাংলা ভাষায় পারদর্শিতার কারণে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বুঝতে তিনি বিশেষ সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।